বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা শুনব এমন একজন সাহাবীর জীবনের অবিশ্বাস্য ঘটনা, যিনি প্রথমে ইসলামের বয়স্কর শত্রু ছিলেন, কিন্তু আল্লাহর হিদায়াতে হয়ে গেলেন ইসলামের এক শক্তিশালী সহায়ক। তিনি হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম যুগে মক্কার কাফিররা মুসলমানদের ওপর অত্যাচার করত। তাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অগ্রণী। তিনি ছিলেন সাহসী, কঠোর ও প্রভাবশালী। ইসলামের নাম শুনলেই তিনি রাগে ফেটে পড়তেন। এমনকি তিনি ঠিক করেছিলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। একদিন তিনি হাতে তলোয়ার নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হলেন। পথে এক ব্যক্তি তাকে জানালেন, ওমর, তুমি আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন আর দুলাভাই ইসলাম গ্রহণ করেছে। এমন খবর শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড রেগে গেলেন এবং সোজা বোনের বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে গিয়ে তিনি শুনলেন তারা কুরআনের আয়াত তিলাওয়াত করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে প্রথমে তাদের মারধর করলেন। তারপর বোন কুরআনের কপি লুকিয়ে রাখলেন। রাগ কমে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বললেন, আমাকে সেই কিতাব দাও, আমি পড়তে চাই। বোন বললেন, তুমি অশুচি অবস্থায় আছো, আগে গোসল করো। গোসল করার পর তিনি বসে কুরআনের আয়াত পড়তে শুরু করলেন। সূরা তহার আয়াতগুলো যখন পড়লেন, তার অন্তর কেঁপে উঠল। শব্দগুলো যেন তার হৃদয় ভেদ করে গেল। তিনি অবাক হয়ে বললেন, এটা মানুষের কথা নয়, এটা সত্যি মহান আল্লাহর কালাম। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন। সাহাবীরা ভয়ে দরজা বন্ধ করে দিলেন, কারণ তারা জানতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের বড় শত্রু। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে ভেতরে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং সাহাবীরা তাকবীর দিলেন, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দেখুন আল্লাহ তাআলা কিভাবে এক বয়স্কর শত্রুর অন্তর পরিবর্তন করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মুসলমানরা শক্তি পেল। মক্কায় তারা প্রথমবারের মতো প্রকাশ্যে নামাজ পড়ল। আল্লাহ যাকে চান তাকে হিদায়াত দেন। কুরআন মানুষের অন্তর পরিবর্তন করার শক্তি রাখে। কখনো কাউকে হেয় করা উচিত নয়, হয়তো একদিন সেই হয়ে যাবে ইসলামের বড় সহায়ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যেন ইসলাম প্রচারে আমরা এগিয়ে যেতে পারি।